পেশাজীবী যে কোনো মাধ্যমে সেই পেশার মানুষগুলোর কাজগুলো সহজ হওয়ার জন্য একটা সংগঠন খুবই জরুরি। এই পেশাজীবী মানুষদের সহজীকরণ এবং কাজের একটা পরিবেশ নিয়ে আসার কারণেই কিন্তু ডিরেক্টরস গিল্ড গঠিত। ডিরেক্টরদের পরিবেশ বান্ধব কাজ, ডিরেক্টররা সমন্বিত এবং আধুনিকায়ন এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যেন আমাদের বাংলা কালচারটাকে, বাংলা সংস্কৃতিকে এগিয়ে নিতে পারে। এই কারণেই আমি আজ এই প্রজন্মের নির্মাতা হিসাবে এতটুকুই জানি। যারা এই ডিরেক্টরস গিল্ড পরিকল্পনা করেছিল যে ডিরেক্টরদের জন্য একটা সংগঠন ডিরেক্টরস গিল্ড প্রয়োজন, আমি প্রথমেই তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি যে তারা আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে। ডিরেক্টরস গিল্ডের যে আজকে 24 বছর পূর্তি, দুর্যোগ পূর্তি, এর থেকে বড় আনন্দ ডিরেক্টরদের জন্য কোনো কিছু হতে পারে না। আমরা আসলে 24 বছর, তার মানে আমরা একটা ম্যাচিওর জায়গায় এসে পৌঁছেছি। তো ডিরেক্টরস গিল্ড আসলে ম্যাচিওর অবস্থায়, এখন ম্যাচিউরিটির পর্যায়ে এসে এই সংগঠনের ম্যাচিওর কর্মসূচিটা কী, সেটা হলো আমাদের এখন প্রশ্ন। ডিরেক্টরস গিল্ড 2016 আগ পর্যন্ত কোনো নির্বাচন হয় নাই, মাঝখানে একটু স্থবির হয়ে পড়েছিল এই সংগঠন। তখন আমরা এই প্রজন্মের ডিরেক্টর যারা, তারা অনুধাবন করতে পারি যে আমাদের সংগঠনটাকে যদি আমরা কার্যকর করতে পারি এবং এটার গতি যদি বাড়ে, তাহলে আমাদের কাজের মাধ্যমে এবং কাজের পরিবেশ সহজ হয়। সেই ক্ষেত্রে আমাদের 2016 সালে নির্বাচনের দাবি করে আমরা 2016 সাল থেকে নির্বাচন শুরু হয় এবং ডিরেক্টরস গিল্ড এই গত 16 পর থেকে নতুন করে উজ্জীবিত হয়ে নতুন গতি পায়। তো আমরা যারা এবার নতুন কমিটিতে এসেছি 6 মাস, এই 6 মাসে আমাদের অবস্থান, আমরা 6 মাসে ব্যাপক কর্মসূচি নিয়েছি। যদিও দেশের রাজনৈতিক পরিস্থিতি আমাদের অনুকূলে ছিল না, আস্তে আস্তে অনুকূলে হচ্ছে। আমাদের আরও কর্মসূচি রয়েছে। ডিরেক্টরস গিল্ডকে 24 বছরে আমি অ্যাজ এ নির্মাতা যে জায়গাটা দেখতে চাই, আসলে আমি এখন পর্যন্ত সেই জায়গায় দেখতে পাই নাই। আমার ক্ষুধা অনেক আছে। আমি কেন ডিরেক্টরস গিল্ডের নির্বাচন করি বা ডিরেক্টরস গিল্ডের নেতৃত্ব স্থানীয় জায়গায় আসি, এটার মূল কারণ হলো আমি যে সংকটগুলো পেরিয়ে আমার কাজ করেছি, আমার জুনিয়ররা যেন এই সংকটের মুখে না পড়ে। তো আমাদের কাজগুলো কি হতে পারে? ডিরেক্টরদের জন্য কাজের পরিবেশ তৈরি করা। আমাদের কাজ হলো যে বাংলাদেশের যেখানে যে কোনো ডিরেক্টর শুটিং করবে, সেই শুটিংয়ের পরিবেশ যেন ডিরেক্টরের অনুকূলে থাকে। প্রত্যেকটা একটা সিস্টেমের দরকার। আমরা রেলে শুটিং করতে গেলে আমাদের শুটিং করতে প্রবলেম হয়, আমাদের এয়ারপোর্টে শুটিং করতে গেলে প্রবলেম হয়, ইভেন আমরা ঢাকার যে কোনো পার্কে শুটিং করতে গেলে আমাদেরকে শুটিং করতে দেয় না। আমরা এই কমিটি আসার পরে এই পদক্ষেপগুলো নিয়েছি। আশা করি আমাদের আগামী 3 থেকে 4 মাসের মধ্যে এই কাজগুলো সহজীকরণ হবে। আমাদের স্বপ্ন আরও অনেক বড়। আমরা এখন পর্যন্ত গিল্ড আন্তর্জাতিক কোনো পর্যায়ে আমরা এখন পর্যন্ত কোনো প্রতিনিধিত্ব করতে পারিনি। আমরা চেষ্টা করছি আন্তর্জাতিক পর্যায়ে যেন ডিরেক্টরস গিল্ড প্রতিনিধিত্ব করতে পারে। যেহেতু ইউটিউবের মাধ্যমে এখন আমাদের নাটক সারা বিশ্বের মানুষ দেখছে, তাহলে আমরাও আন্তর্জাতিকভাবে এটাকে, আমাদের সংগঠনকে এগিয়ে নিতে চাই। ডিরেক্টরস গিল্ডে আমরা সেমিনার করছি। আমাদের এখন ছোট কন্টেন্টও ইন্টারন্যাশনাল, আমরা যাই বলি না কেন এটা ইন্টারন্যাশনাল লেভেলে চলে যাচ্ছে, মানুষ দেখছে। সো আমাদেরও নিজেদের উন্নতির জায়গা আছে। আমরা আমাদের নিজেদের ইমপ্রুভ করার জন্য আমরা নিয়মিত সেমিনারের আয়োজন করছি। আমাদের যে কর্মসূচি, আমাদের সিনিয়ররা আরও বলবেন। 24 বছরের ম্যাচিউরের জায়গায় এসে ডিরেক্টরস গিল্ডকে আমি আরও অনেক বড় জায়গায় দেখতে চাই, সেই প্রয়াসেই আমরা কাজ করছি।